রেডি? আপনার নাম, বয়স, আপনার পুরো ঠিকানাটা বলুন। যোগগুরু, যোগস্রষ্টা, যোগ বিজ্ঞানী আনন্দজি যোগ কতদিন ধরে করছেন? এটা 3 মাস। 3 মাস। যোগগুরু আনন্দজিকে দেখানোর আগে আপনি কি কি রোগে ভুগছিলেন? আমার এই সর্বশরীর ফুলে ছিল এবং হাঁটতে পারতাম না, শিরাগুলো বসে যেত। আর কিছু সমস্যা? হ্যাঁ, ওই হাত পাও বেশ ঝিনঝিন করতো। আনন্দজি যোগ অভ্যাস করে বা যোগ অভ্যাস করে বলতে আপনি ওনার অভ্যাসটি মানে করার পর নিয়মিত এই যে 3 মাস ধরে করছেন, করার পরে এখন আপনি কেমন আছেন? আমি এখন সুস্থই ধরে, সুস্থই আছি, পুরোপুরি সুস্থ আছেন। আপনার কি মনে হয় যে আমি এই অভ্যাসটি করে যখন এতটাই ভালো মনে করছি বা মনে হচ্ছে, তাহলে আপনার মনে হয় এই অভ্যাসটা কি আপনি নিয়মিত চালিয়ে যেতে চাইছেন? হ্যাঁ। কখনোই আপনার মনে আসে মনে যে আমি এটা করবো না বা এটা আমার, সেরকম কোনো মনে ভাবনা? না না, সেরকম কোনো ভাবেই না আমি। এবং আপনি সাধারণ মানুষ বা যারা এই যোগগুরু আনন্দজির সন্ধান এখনো পর্যন্ত জানেননি বা জানতে পারেনি, বা হয়তো এমন এমন প্রত্যন্ত গ্রামের মধ্যে আছে তারা হয়তো খবর পান, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ঠিক আছে, এরকম বলেছি, তা ওরা সেভাবে অনেকে ভুগছে। আমি বলছি তুমি চলো, তুমি আমার কাছ থেকে ঠিকানা নাও, একবার যেয়ে দেখো তার কাছে কতটা তুমি ভালো থাকো, কিন্তু সেভাবে তারা রাজি হচ্ছে না। আপনি তাদের সেই ভক্তিটা জাগান, বলুন সেই ভক্তি করে যে তা আপনারা যোগগুরু যোগ বিজ্ঞানী আনন্দজিকে দেখান, সুস্থ হবেনই। এই যে হবেন এই কথাটার উপর একটু জোর দিয়ে বলবেন এবং আপনি নিজেকে তার চাক্ষুষ সাক্ষী প্রমাণ হিসেবে রাখুন যে দেখুন আমি কি অসুস্থ ছিলাম, এখন আমি কেমন আছি। এই কথাগুলো আপনি বলুন, আপনি নিজেই তার ওষুধ হিসাবে কাজ করুন যে আমি নিজেকে দিয়ে বলছি আমি খুব অসুস্থ ছিলাম, আমি এখন সুস্থ, আমি 3 মাসের রেজাল্ট পেয়েছি। সে আমি বলেছি ওদের, দেখো আমি তো আগে চলতেই পারতাম না, বিছানা দ্বারা হয়ে গেছে, তোমরা তো আমাকে দেখেছো, ওরাই বলছে তুমি কিভাবে সুস্থ হলো। আমি সম্পূর্ণ বলছি চলো, সেই বলাটা আরো আপনি বলছি যে আমার সঙ্গে চলো, এবং যদি না যেতে চাও ঠিকানা না। ওরা কোনোভাবেই কিছু করছে না, ওরা আসছে আমার দ্বারা বলছে তুমি করো। আমি বলছি না, আমি করতে পারবো না, আমি গুরুজির কিছুই আমি করতে পারবো না, তুমি গুরুজিকে দেখাও, তবে তোমার যেটা যদি ভুল হয় আমি সেটা আলাদা। সেই বছর না, গুরুকে না দেখিয়ে কখনো আমি পারবো না, প্র্যাকটিস হয় না। যেরকম ডাক্তারকে, আমাদের গুরুজিও তো একজন ডাক্তার, তাকে না দেখিয়ে কোনো প্র্যাকটিস হয় না। আমি সেটাই বলে দিয়েছি। আর আপনি বলবেন এটাই যে আমি তো শত 3 মাসে আমার কিছু স্পেসিফিক কিছু প্র্যাকটিস উনি আমাকে দিয়েছেন আমার রোগের জন্য, আমি তোমাদের কি করে দেখাই সেটাই বোঝান। তো একই রোগ না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আনন্দ।